ভাইরা আমার, তাহলে লক্ষ্য করে শুনুন, এই কোরআন মহান আল্লাহ নাজিল করলেন। এই কোরআন নাজিল করে শেষ করেন নাই, মহান আল্লাহ কালামুল্লাহ শরীফে জানায় দিলেন পৃথিবীর মানুষেরা রে, এই কালাম এই কোরআন শুধু নাজিল করে শেষ করি নাই, এই কালাম এই কোরআন পৃথিবীর মধ্যে আমি নাজিল করে দিয়েছি, সাথে এই কোরআনের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহর কুদরতি হাতে রেখে দিয়েছি। ভাইরা আমার, তাহলে লক্ষ্য করে শুনুন, এই কোরআনের সাথে যাদের সম্পর্ক হয়ে যাবে, এই কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে, পৃথিবীর মধ্যে তাদের ইজ্জত সম্মান বেড়ে যাবে। শুধু পৃথিবীর মধ্যে নয়, কাল কিয়ামতের কঠিন ময়দানে তার সম্মান। এই কোরআনের সাথে যাদের সম্পর্ক হয়ে গেছে, তাদের সম্মান মহান আল্লাহ পৃথিবীর মধ্যেও বাড়ায় দিয়েছেন, আখিরাতেও তাদের সম্মান ইজ্জত বাড়ায় দিবেন। যত নিচু দামের মানুষ হয় না কেন, যত নিচু দামের বস্তু হয় না কেন, এই কালামের সাথে যদি নিসবত হয়ে যায়, এই কালামের সাথে এই কোরআনের সাথে যদি সম্পর্ক হয়ে যায়, তাদের ইজ্জত সম্মান ও মহান আল্লাহ বাড়ায় দেয়। ভাইরা আমার, তাহলে লক্ষ্য করে শুনুন, এই কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে সাধারণ একটি মার্কিন কাপড়, যেই কাপড় তেমন দামি নাই, এই কাপড় দিয়ে যখন মানুষ কোরআন শরীফের গিলাফ বানায়, তখন ওই গিলাফের দামও বেড়ে যায়। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যেমনি ভাবে এই আলমের জন্য রব, ঠিক তেমনি ভাবে আপনি আমার নবী হলেন এই আলমের জন্য রহমত। সুবহানাল্লাহ। আমাদের নবীর হলেন, আমাদের নবী হলেন শ্রেষ্ঠ নবী, মহানবী। আমাদের নবীর উম্মত হওয়ার কারণে আমরা হয়ে গেছি শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। দাম বাড়ায় দিচ্ছেন, মর্যাদা বাড়ায় দিচ্ছেন মহান আল্লাহ। আল্লাহ আরেক আয়াতে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ وتنهون عن المنكر। শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে লক্ষ্য করে শুনুন, আপনি আমি সম্মানী কেমন করে হলাম, আপনি আমার সম্মান ইজ্জত কিভাবে বেড়ে গেল। আপনি আমার আগে বহু উম্মত পৃথিবীর মধ্যে আগমন করেছেন, এই উম্মতের শ্রেষ্ঠত্ব নিয়ে কালামুল্লাহ শরীফে কোনো আলোচনা নাই। এই উম্মতদেরকে শ্রেষ্ঠ কথা নিয়ে কালামুল্লাহ শরীফে কোনো আলোচনা নাই। কিন্তু মহান আল্লাহ কালামুল্লাহ শরীফে আপনি আমি শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে আপনি আমার মর্যাদাও বেড়ে গেছে, আপনি আমার ইজ্জত সম্মান বেড়ে গেছে। আমার নবী এসেছেন তামাম পৃথিবীর মধ্যে সকলের পরে, কিন্তু নবীর ইজ্জত সম্মান মহান আল্লাহ এমন ভাবে বাড়ায় দিয়েছেন, মক্কার কাফের কুফার বেঈমান আমার নবী যখন কালামুল্লাহর দাওয়াত, ইসলামের দাওয়াত, দ্বীনের দাওয়াত, মক্কার অলিতে গলিতে যখন ইসলামের দাওয়াত
কোরআনের দাওয়াত দিতে থাকেন। মক্কার কাফের কুফার বেঈমান আবু জেহেল উতবা সাইবা এই কালামুল্লাহকে এই পৃথিবী থেকে মুছে ফেলার জন্য, আমার নবীর দ্বীনকে মুছে ফেলার জন্য এমন কোনো ষড়যন্ত্র নাই যে ষড়যন্ত্র করে নাই। কিন্তু মহান আল্লাহ এই কালামুল্লাহ হেফাজতের দায়িত্ব জিম্মাদার মহান আল্লাহ স্বয়ং নিজের কুদরতি হাতে রেখে দিয়েছে। এই পৃথিবীর মধ্যে এই কোরআনের আওয়াজ, ইসলামের আওয়াজ, দ্বীনের আওয়াজকে মুছে ফেলার জন্য, পৃথিবী থেকে মুছে দেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে রেখেছে, বিভিন্ন ষড়যন্ত্র কাফের কুফার বেঈমান করেছে। কিন্তু মহান আল্লাহ যতই ষড়যন্ত্র করুক না কেন, এই কোরআনের জিম্মাদার স্বয়ং মহান আল্লাহ। আজকে আমি যে তেলাওয়াত খুতবার মধ্যে পড়েছিলাম, আল্লাহ এই কালামুল্লাহ শরীফের তেলাওয়াত বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কালাম, এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, শুধু নাজিল করে শেষ করি নাই, এই কালামের, এই কোরআনের সমস্ত জিম্মাদার স্বয়ং আমি আল্লাহর কুদরতি হাতে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে লক্ষ্য করে শুনুন, এই কোরআন মহান আল্লাহ নাজিল করলেন, এই কোরআন নাজিল করে শেষ করেন নাই, মহান আল্লাহ কালামুল্লাহ শরীফে জানায় দিলেন, পৃথিবীর মানুষেরা রে, এই কালাম, এই কোরআন শুধু নাজিল করে শেষ করি নাই, এই কালাম, এই কোরআন পৃথিবীর মধ্যে আমি নাজিল করে দিয়েছি, সাথে এই কোরআনের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহর কুদরতি হাতে রেখে দিয়েছি। ভাইরা আমার, তাহলে লক্ষ্য করে শুনুন, এই কোরআনের সাথে যাদের সম্পর্ক হয়ে যাবে, এই কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে, পৃথিবীর মধ্যে তাদের ইজ্জত সম্মান বেড়ে যাবে। শুধু পৃথিবীর মধ্যে নয়, কাল কিয়ামতের কঠিন ময়দানে তার সম্মান, এই কোরআনের সাথে যাদের সম্পর্ক হয়ে গেছে তাদের সম্মান মহান আল্লাহ পৃথিবীর মধ্যে বাড়ায় দিয়েছেন, আখিরাতেও তাদের সম্মান ইজ্জত বাড়ায় দিবেন। যত নিচু দামের মানুষ হয় না কেন, যত নিচু দামের বস্তু হয় না কেন, এই কালামের সাথে যদি নিসবত হয়ে যায়, এই কালামের সাথে, এই কোরআনের সাথে যদি সম্পর্ক হয়ে যায়, তাদের ইজ্জত সম্মান মহান আল্লাহ বাড়ায় দেয়। তাহলে এই কোরআনের সাথে সম্পর্ক যাদের হবে তাদের ইজ্জত সম্মান আল্লাহ বাড়ায় দিবেন। ভাইরা আমার, তাহলে লক্ষ্য করে শুনুন, এই কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে সাধারণ একটি মার্কিন কাপড়, যেই কাপড় তেমন দামি নাই, এই কাপড় দিয়ে যখন মানুষ কোরআন শরীফের গিলাফ বানায়, তখন ওই গিলাফের দামও বেড়ে যায়। কালামুল্লাহ শরীফের সাথে মার্কিন কাপড়, যেই কাপড়ের দাম নাই, মাত্র 40-50 টাকা গজ, কিন্তু এই কাপড়টা যখন কালামুল্লাহর সাথে, কোরআনের সাথে লেগে যায়, এই কাপড়টার কম দামি কাপড় ইজ্জত সম্মান বেড়ে যায়। আল্লাহু আকবার। কিভাবে? এক ছেলে দাদা মারা গেছে, দাদা মারা গেছে পরে বেটা বেশি বড় না, ছোটো মোটো মানুষ, এখন কাপড় কিছু অবশিষ্ট বাকি রয়েছে, অবশিষ্ট কাপড় যখন বাকি রয়েছে, তখন সময় মানুষ কত দাদার যে কাফনের কাপড় বাকি রয়েছে, ওই কাপড়টাই যা তুই একটা পাঞ্জাবি বানাইলা। কই বাবা গো, দাদা এটা যা কাফন ফেসাইয়া খবর গেছে, আমি যদি এটা ভিন্দি দিলে আমি মুড়ে কাফন ইয়া, এই কাফনের ভিত্তি আমি যাইমু গা কবরে। কই না, এটাই তো না, এটা কিনতাম না। তখন সময় আরেকজন কয়, এক কাজ কর, তুই তো মাদ্রাসাত পড়স, তোর মাদ্রাসায় একটা কোরআন শরীফ আছে,
এই কোরআন শরীফের গিলাপ বানাইলা। সুবহানাল্লাহ। সাধারণ কাপড়। তখন সময় বাচ্চা কই এটা ঠিক কথা কইছে, হ্যাঁ কোরআন শরীফের গিলাফ বানানো যায়। ভাইরা আমার, তাহলে লক্ষ্য করে শুনুন, সাধারণ একটা কাপড়, যেই কাপড়টা মানুষ গায়ে দিতে ভয় পায়, কাপড়ের কাপড় মানুষ দেখলেই ভয় পায়। কারণ মানুষ জানে আমি যখন মৃত্যুবরণ করব, এই পৃথিবী থেকে যখন চলে যাব, ওই কাপড় দিয়ে আমাকে প্যাকেট বানায়া কবরে রাখবে। কিন্তু ওই সাধারণ কাপড় যখন কোরআনের সাথে যখন সম্পর্ক হয়ে যায়, কোরআনের সাথে যখন তার সম্পর্ক হয়, কোরআনের সাথে যখন লেগে যায়, তার ইজ্জত সম্মান কেমন বেড়ে যায়। আপনি আমার গায়ের মধ্যে 1000 টাকা দিয়ে যদি আমি কাপড় কিনে যদি জামা বানাই, ওই জামা যদি আমার পায়ের নিচে পড়ে, কোনোদিন আমি ওই জামাকে চুমকাই না। এমনকি ওই কাপড়, ওই পাঞ্জাবি, দামি দামি কোট পরিধান করি, কিন্তু কোনোদিন এটাকে গালে লাগায় না, কোনোদিন চুমকায় না। কিন্তু মাত্র 40 টাকা দামের, 50 টাকা দামের ওই কাপড় কোরআনের সাথে লাগার কারণে ওই কাপড়কে দিন রাত যখন কোরআন হাতে নেই, কোরআন নেওয়ার সাথে সাথে ওই কাপড়ের উপরে চুমকায়। তাহলে দেখেন, কাপড়ের দাম কম, কিন্তু এই কালামুল্লাহর সাথে, এই কোরআনের সাথে এই কাপড় লাগার কারণে 40 টাকা 30 টাকা দামের কাপড়টা দামি বানিয়ে দিয়েছেন কি? আরো জোরে কণ্ঠে। শুধু তাই নয়, ওই কাঠটা যে আমি বসেছি, ওই কাঠটার চেয়ারটার দাম হবে 20 থেকে 25,000 টাকা। এমনও চুপার দাম আছে, এমন চেয়ারের দাম আছে লক্ষ লক্ষ টাকা দাম, কিন্তু এটাকে কোনোদিন মানুষ চুমকায় না। কিন্তু দেখেন 200 টাকা 250 টাকা দিয়ে সাধারণ কাঠ দিয়ে রিহাল বানায়, ওই রিহালের মধ্যে যখন কোরআন পড়ে, ওই কাঠের এমন দাম বেড়ে যায়, 20,000 লক্ষ টাকার কাঠের মধ্যে ঘুমায়, ওটাকে কোনোদিন চুমকায় না। কিন্তু 200 টাকার কাঠের মধ্যে কোরআনের সাথে সম্পর্ক লাগার কারণে এটার সম্মান তো বেড়ে যায়। যদি পায়ের সাথে কাঠটা লেগে যায়, রিহালটা লেগে যায়, সাথে সাথে ওই রিহালটাকে নিয়ে চুমকায়। তাহলে ওই কাঠের দামও বেড়ে গেল কার সাথে সম্পর্ক থাকার কারণে। আর ওই জোরে ঘাট। ভাইরা আমার, শুধু তাই নয়, যেই দিন থেকে ওই কালামুল্লাহ কোরআন কাগজের মধ্যে লেখা শুরু হয়ে গেছে, ওই কাগজের দামও বেড়ে গেছে। দুনিয়ার মধ্যে কত দামি দামি রেজিস্ট্রারি, যেই জিনিসটা মানুষের কোটি কোটি টাকার দলিল ওই কাগজের মধ্যে লেখা থাকে, কিন্তু কোনোদিন ওই দলিলকে নিয়ে চুমকায় না, এই জিনিসটাকে নিয়ে চুমকায় না। কিন্তু এটার মধ্যে যখন কালামুল্লাহ শরীফের কোরআনের কোনো আয়াত লেখা হয়ে যায়, তখন সমী সাধারণ এই কাগজটার ইজ্জত সম্মান এত বেড়ে যায়, তখন সমী ওই কাগজটাকে নিয়ে মানুষ চুমকায়। তাহলে ওই কাগজের দামও বেড়ে যায় কিসের জন্য? কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে। ভাইরা আমার, শুধু তাই নয়, এই কালাম যেই শহরের মধ্যে নাজিল হয়ে গেছে, তামাম পৃথিবীর মধ্যে সবচাইতে দামি শহর কোনটা? মক্কা এবং মদিনার দাম এত বেশি, এত বেশি, কিন্তু এটার দাম কেন বেড়ে গেল? ভাইরা আমার, এই মক্কা মদিনায় কোরআন নাজিল হওয়ার কারণে, আমার নবী সেই দেশে থাকার কারণে এই মক্কা মদিনার দাম বাড়ায় দিয়েছেন আমার আল্লাহ। তাহলে দেখেন, এই কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে, এই কোরআনের সাথে নিসবত থাকার কারণে, এই কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে, গড়ার কারণে এটার দামও বেড়ে গেছে, শহরের দামও বেড়ে গেছে। শুধু তাই নয়, যেই পাহাড়ের মধ্যে
কোরআন নাজিল হয়েছে, ওই পাহাড়ের দামও বেড়ে গেছে, ওই পাহাড়ের দামও বেড়ে গেছে। এমন যদি বলতে চাই, প্রত্যেকটা জিনিসের সাথে যার সাথে কোরআনের নিসবত হয়ে গেছে, কোরআনের সম্পর্ক হয়ে গেছে, ওই জিনিসটার ইজ্জত সম্মান আল্লাহ বাড়ায় দিয়েছেন। আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষের আরে এই কোরআনের সাথে তুমি যদি সম্পর্ক করো, আমি মহান আল্লাহ তুমি মানুষের দামও বাড়ায় দিব। এই কোরআনের সাথে যদি মানুষের সম্পর্ক হয়ে যায়, ওই মানুষটার দামও বাড়ায় দেন কে? আল্লাহ। ভাইরা আমার, তাহলে দেখুন এই কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে, এই কোরআনের সাথে সম্পর্ক করার কারণে যখন মানুষ কোরআনের সাথে সম্পর্ক হয়, তখন সময় কোরআনের সম্মানে মানুষের সম্মান বেড়ে যায়। আমি আপনাদের সামনে যে হাদিস বললাম, একটি প্রসিদ্ধ হাদিস, সবাই জানে, এটার মুফাসসির সবাই, কিন্তু আমলের বেলায় আমরা নাই। ভাইরা আমার, মায়ার নবী, মদিনার নবী ডাক দিয়া বলেন, উম্মতেরা রে শোনো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা কোরআন শিক্ষা করে এবং যারা কোরআন শিক্ষা দেয়, এই পৃথিবীর মধ্যে সবচাইতে হলো তারা দামি মানুষ। তাহলে কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে, কোরআন শিক্ষা গ্রহণ করার কারণে, কোরআন শিক্ষা দেওয়ার কারণে মহান আল্লাহ তাদের দামও বাড়ায় দিচ্ছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে দেখুন কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে আপনি আমার দামও বেড়ে গেছে। এই মাদ্রাসাগুলোর সাথে আপনি আমার সম্পর্ক যদি হয়ে যায়, এই মাদ্রাসার সাথে আপনি আমার নিসবত যদি হয়ে যায়, তাহলে আমাদের ইজ্জত সম্মানও বেড়ে যাবে। শুধু দুনিয়ায় মানুষও ইজ্জত সম্মান দিবে, দুনিয়ার মানুষও সম্মান দে। ইসলামিয়া আমজাদ আলী নুরুল কোরআন রুকিয়া সদর খোলা মাদ্রাসা অমুক চাচা যায়, তাহলে দেখা যায় ভালো মানুষ। আর মাদ্রাসা 12 মানুষ তারা যায়, যাদের ভিতরে কোরআনের মহব্বত, মাদ্রাসার মহব্বত, তারাই মাদ্রাসায় যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভাইরা আমার, আপনি যদি মাদ্রাসাতে যান, মাদ্রাসার তালেবেল ইলমের সাথে সম্পর্ক করেন, দুনিয়ার মানুষও বলবে ওই মানুষটা ভালো। এই পৃথিবী থেকে যখন আপনি চলে যাবেন, এই পৃথিবী থেকে যাওয়ার পরে আপনাকে কবরে তখন সময় ভালো সাপোর্ট দেওয়া হবে। জানাজা যখন হবে, এই মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার যারা আছে দায় দায়িত্ব, সবাই হাজির হবে। অমুক চাচা বড় ভালো আছিল, আমাদের সাথে ভালো একটা সম্পর্ক ছিল, আজকে এখান থেকে মৃত্যুবরণ করে চলে গেছে। আল্লাহর কাছে দোয়া করে, প্রভু হে, ওই মানুষটার সম্পর্ক ছিল মাদ্রাসার সাথে, মেহেরবানি করে অমুক চাচাকে আপনি মাফ করে তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দাও। ভাইরা আমার, তাহলে দেখুন এই মাদ্রাসার সাথে সম্পর্ক যদি আপনার করে যায়, আপনার ইজ্জত সম্মানও বাড়ায় দিবেন কে? তাহলে দেখুন এই কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে আপনার দামও বেড়ে যাবে, আপনার দামও বেড়ে যাবে। ভাইরা আমার, আমরা চিরদিন এই পৃথিবীর মধ্যে থাকবো না, একদিন আমি চলে যেতে হবে। আমি যে কবরে যাব, আমি কি নিয়ে যাব? আমার সাথে কি যাবে? দুনিয়ার কোনো গাড়ি বাড়ি, দুনিয়ার কোনো সম্পদ, দুনিয়ার কিছুই আমার সাথে যাবে না। মাত্র একটা জিনিস যাবে, সেটা হলো নেক আমল। আপনার যদি কোরআনের সাথে সম্পর্ক হয়, কোরআনের সাথে ভালোবাসা হয়, আপনি যখন কবরে যাবেন আপনার কোনো টেনশন নাই, কোরআন হলো আপনার বন্ধু। ভাইরা আমার, যখন কোরআনের সাথে সম্পর্ক হওয়ালা, কোরআনের সাথে সম্পর্কওয়ালা মানুষ যখন মানুষটা যখন কবরে যায়, তখন সময় সেখানের মধ্যে একজন নওজোয়ান সুন্দর যুবকের সুরত ধরে কোরআন সেখানে হাজির হয়ে যায়। ভাইরা আমার, ওই মৃত ব্যক্তি তখন সময় বলবি, খেরে তুমি আমার দুনিয়ার মধ্যে আমার কত আপনজন ছিল, আমার সন্তান ছিল, আমার ধন সম্পদ ছিল, পৃথিবীর মধ্যে আমাকে কত ভালোবাসতো, তারা কবর পর্যন্ত আসলো, পরে আর আসলো না, কিন্তু তুমি আমার কাছে আসলা, তুমি কে? তখন সময় ওই যুবক সুন্দর এই যুবক ডান দিয়া বলবি, ও বন্ধু,
তোমার কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি ভয় পেও না। আমি সাধারণ কোনো যুবক নই। পৃথিবীর মধ্যে তুমি সদর খোলা মাদ্রাসাকে মহব্বত করতা, কোরআনকে মহব্বত করতা, কোরআন যারা পড়তো তাদেরকে মহব্বত করতা, যারা কোরআন পড়াইতো তাদেরকে মহব্বত করতা। গভীর রজনীতে ঠান্ডার মধ্যে তুমি বসে বসে কোরআন তেলাওয়াত করেছো, কোরআনের সাথে সম্পর্ক করেছো। আমি তোমার সেই বন্ধু কোরআন যুবকের সুরত ধরে তোমার কবরে হাজির হয়ে গেছি। ভাইরা আমার, শুধু তাই নয়, এই কোরআন তখন শুনে ডাক দিয়ে বলবি, ও বন্ধু, তোমার চিন্তা করার কোনো কারণ নাই, তোমার টেনশন করার কোনো কারণ নাই। এই কবরে সওয়াল জবাব দেওয়ার জন্য আমি তোমাকে সহযোগিতা করব। ওগো বন্ধু, তোমার চিন্তা করার কোনো কারণ নাই, তোমার টেনশন করার কোনো কারণ নাই। আমি মিজানে তোমার সাথে থাকবো, ফুলসিরাতে তোমার সাথে থাকবো, যতক্ষণ পর্যন্ত জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত আমি কোরআন নামক বন্ধু তোমার সাথে আমি থাকবো। ভাইরা আমার, তাহলে এই কোরআন মরণের পরও আপনি আমার সাথে থাকবে, এই কোরআনের সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই? ভাইরা আমার, তাহলে লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে তিনটা জিনিস অত্যন্ত দামি বানায় পাঠাইছেন। ওই তিনটা জিনিসের এত ইজ্জত, এত সম্মান, এই তিনটা জিনিস আপনি আমি চইতে হবে না। যদি সই, যদি ধরি, যদি চুমু খাই, তাহলে আপনি আমি তো নেকি পাবো, আপনি আমার ইজ্জত সম্মান বাড়বি। আমার নবী, মায়ার নবী, মদিনার নবী ডাক দিয়া বলেন, উম্মতেরা রে, তিনটা জিনিস এমন পৃথিবীর মধ্যে আল্লাহ দান করেছেন, ওই তিনটা জিনিসকে তোমরা যদি নাও ধরো, নাও ছয় দেখো, শুধু তোমরা নজর দিয়ে তাকায় দেখো, মহান আল্লাহ তোমার আমল নামায় অটোমেটিক নেকি দিতে থাকবেন। এক নাম্বার হলো বাইতুল্লাহ। বাইতুল্লাহ এত দাম, বাইতুল্লাহ এত ইজ্জত, বাইতুল্লাহর এত সম্মান, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই বাইতুল্লাহ আমাদের জন্য রেখে দিয়েছেন। এই বাইতুল্লাহ যদি আপনি চান, ওই বাইতুল্লাহ যাইয়া যদি আপনি ধরেন, জড়ায় ধরেন, তাহলে তো সওয়াব আছে, মহব্বত আছে, আল্লাহ পাক দিতে থাকবেন সওয়াব নাকি। কিন্তু এই বাইতুল্লাহর দিকে যদি মায়া নজরে আপনি তাকায় দেখেন, আপনার আমল নামায় অটোমেটিক সওয়াব জমা হইতে থাকবে। ভাইরা আমার, তাহলে তিনটা জিনিসের মধ্যে এক নাম্বার হলো বাইতুল্লাহ, অত্যন্ত দামি। ভাইরা আমার, এবার দুই নম্বর আরেকটা জিনিস, সেটা হলো কালামুল্লাহ। এই কালামুল্লাহর, এই কোরআনের তো ইজ্জত, এই কোরআনের তো সম্মান। মায়ার নবী, মদিনার নবী ডাক দিয়া বলেন, উম্মতেরা রে, ভালো করে শুনো, এই কোরআনকে যদি জড়িয়ে ধরো, এই কোরআনকে যদি চুমকাও, এই কোরআনকে যদি বুকে জড়াইয়ে ধরো, তাহলে তোমার ইজ্জত সম্মান তো বেড়ে যাবে, তোমার নেক আমল হবে। কিন্তু যদি কোরআনকে নাও ধরো, যদি কোরআনের দিকে যদি তুমি তাকায় দেখো, কোরআনের দিকে যতক্ষণ তুমি তাকায়া থাকবা, মহান আল্লাহ ততক্ষণ তোমার আমল নামায় সওয়াব অটোমেটিক দিতে থাকবেন। ভাইরা আমার, তাহলে দ্বিতীয় নাম্বার দেখেন, এই কালামুল্লাহ শরীফের দিকে যদি তাকায়ও থাকি, তাহলে আপনি আমার আমল নামায় অটোমেটিক সওয়াব উঠতে থাকবে। ভাইরা আমার, এবার হলো তিন নাম্বার আরেকটা জিনিস। তিন নাম্বার এমন জিনিস, এমন দামি জিনিস, ওই জিনিসটাকে মানুষ কদর করে না। এই পৃথিবীর মধ্যে, এই জামানার মধ্যে এই জিনিসটাকে মানুষ এত গাফেল হয়ে গেছে। তিন নাম্বার হলো মা বাবা। মা এত দামি, মার এত ইজ্জত, মার এত সম্মান। আপনি আমার নবী, মায়ার নবী, মদিনার নবী ডাক দিয়া বলেন, উম্মতেরা রে, শোনো, তোমার মার এত ইজ্জত, এত সম্মান, তোমার মায়ের দিকে, তোমার মায়ের চেহারার দিকে যদি মায়ের নজর একবার তাকাও, আমি মহান আল্লাহ
একটা কবুলিয়াত উমরা হজের সওয়াব তোমার আমল নামায় দিয়ে দিব। ভাইয়ের আমার 1.5 লক্ষ টাকা খরচ করে যদি আপনি যান মক্কায় বাইতুল্লাহ গেলেন, কিন্তু এটা কবুল হয়েছে কি গ্যারান্টি নাই। কিন্তু মায়ের মুখের দিকে, মায়ের চেহারার দিকে যদি মায়ার নজরে আপনি যদি একবার তাকান, মহান আল্লাহ বলেন, মহান আল্লাহ আপনার আমল নামায় একটা কবুল উমরা হজের সওয়াব দান করবেন। সাহাবীরা ডাক দিয়া বলে, নবী গো, একবার না তাকাই আবার দ্বিতীয়বার যদি তাকায়, আমার নবী মদিনার নবী ডাক দিয়া বলেন, ও সাহাবী রে শুনে, একবারও যদি দ্বিতীয়বারও যদি তাকাও, মহান আল্লাহ দ্বিতীয়বার তোমার আমল নামায় কবুল উমরা হজের সওয়াব দান করবেন। এবার আরেকজন সাহাবী ডাক দেয়া বলে, নবীজি গো, আমি যদি তৃতীয়বারও তাকাই, আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ও সাহাবী শোনো, একবার দুইবার তিনবার শুধু নয়, যতবার তোমার মায়ের চেহারার দিকে তুমি মায়ার নজরে তাকাইবা, ততবার মহান আল্লাহ তোমার আমল নামায় উমরা কবুল উমরা হজের সওয়াব দান করবে। ভাই আমার, তাহলে 3টা জিনিস দামির মধ্যে মা বাবা হলো অত্যন্ত দামি। মা বাবাকে কদর করতে হবে। 2 নম্বর হলো বাইতুল্লাহ এত দামি, বাইতুল্লাহকে ইজ্জত সম্মান করবেন। এই বাইতুল্লাহকে যদি নাও ধরেন, যদি নাও চন, এই বাইতুল্লাহর দিকে তাকায় থাকলো আপনার আমল নামায় মহান আল্লাহ সওয়াব দিতে থাকবেন। 3 নম্বর হলো এই কালামুল্লাহ, এই কোরআনের সাথে আপনি যত সম্পর্ক করবেন, কোরআনের সাথে যত ভালোবাসা করবেন, কোরআনের সাথে যতক্ষণ তাকায় থাকবেন, আপনার আমল নামায় মহান আল্লাহ অটোমেটিক সওয়াব দিতে থাকবেন। সুবহানাল্লাহ। সেজন্য এই কোরআনকে মহব্বত করার দরকার আছে না নাই? সেজন্য এই কোরআনকে মহব্বত করতে হবে। কোরআনকে মহব্বত কখন হব? এই মাদ্রাসাগুলাকে যখন মহব্বত করব, এই মাদ্রাসা জান দিয়ে মাল দিয়ে সর্ব অবস্থায় যখন আমি মাদ্রাসার সাথে সম্পর্ক করব, তখন সময় আপনি আমার কোরআনের সাথে সম্পর্ক হয়ে যাবে। আর কোরআনের সাথে সম্পর্ক যদি হয়ে যায়, কবরও শান্তি, হাসরও শান্তি, হাসরও মুক্তি, মিজানও মুক্তি, শেষ পরিণাম, শেষ ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। সেজন্য আমরা এই কোরআনকে মহব্বত করব, এই মাদ্রাসাকে ভালোবাসবো। ওটা রাখার যারা আছি সবাই এই মাদ্রাসার প্রতি মহব্বত ভালোবাসা নিয়ে চলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই মাদ্রাসার প্রতি ইজ্জত সম্মান দিয়ে মাদ্রাসার ভালোবাসা নিয়ে আমাদেরকে চলার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।